বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। আহা মা, আস্তে কথা বল, নইলে তোর মায়ের ঘুম ভেঙে গেলে বাড়িতে অশান্তি বেঁধে যাবে। তাই বলে আমি না খেয়ে বসে থাকবো? আরে তা হবে কেন, আমি হাতের কাজ ছেড়ে তোকে এক্ষুনি নাস্তা বানিয়ে দিচ্ছি, একটু সময় দে মা। হাসান আবারও উঠোন ঝাড় দিতে থাকে। তখনই তুলে একটা বাটি হাতে তুলে চামচ দিয়ে শব্দ করতে থাকে। না না, আমি এক্ষুনি নাস্তা চাই। আহা, কি করছিস মা, এখনই তোর মা জেগে উঠবে। কে কে এই সাত সকালে আমার কাঁচা ঘুম ভেঙে দিল? কার এত বড় সাহস? কই, কোথায় সব? আজ সবগুলোকে এমন শিক্ষা দেব। কি হয়েছে, তুমি আবার এত সকাল সকাল উঠে এলে কেন? নাটক করছো? এই সাত সকালে আমার ঘুম ভাঙিয়ে আমার সাথে নাটক করছো? কে কে আমার ঘুম ভাঙিয়েছে তাই বলো আগে। শুধু শুধু মাথা গরম করছো কেন? যাও, তুমি বরং ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি এখনই তোমার নাস্তা বানিয়ে আনছি। কি বললে? আমার মাথা গরম? আমি পাগল? ছি ছি, সেসব আমি কোথায় বললাম? তোমার মতো ঠান্ডা মাথার মানুষ এই গ্রামে আরেকজনও আছে নাকি? কি রে, তুই হাসছিস কেন? আমাকে নিয়ে উপহাস করা হচ্ছে? দাঁড়া, আজই আমি তোর হাড়গোড় ভাঙবো। মেয়েটাকে বকছো কেন? ও তো ছোট মানুষ। বকবো না তো আদর করবো নাকি? দিন দিন বড় হচ্ছে আর বেয়াদব হচ্ছে। তোমার লাই পেয়ে পেয়ে এসব হয়েছে। কি করলে জানিস না? পিঠে দুটো উত্তম মাত্র পড়লে ঠিক বুঝতে পারবি। এ বাবা, এ আবার কেমন ডিম ভাজা? এমন লবণ পোড়া ডিম ভাজা খাওয়ার জন্যই বুঝি আমার বাবা মা তোমার সাথে বিয়ে দিয়েছিল? না মানে, আসলে তাড়াহুড়োতে ভুল করে ফেলেছি, তাছাড়া আমাকে তো আবারও কাজে যেতে হবে। কি বললি? তার মানে আমার নাস্তা বানাতে গিয়ে তোমার দেরি হয়েছে? এত যখন সমস্যা তাহলে বলো, বাপের বাড়ি গিয়ে 2-4 মাস থেকে আসি। আহা, সে কথা কখন বললাম? বলতে কতক্ষণ? যাও যাও, কাজে যাও, তোমাকে আর আদিক খেতে দেখাতে হবে না, সব আমার জানা আছে। কিন্তু মা, বাবা তো এখনো খায়নি, না খেয়ে কাজে চলে যাবে? তুলি, এত পাকা পাকা কথা তোকে আজকাল কে শেখাচ্ছে? তোর বাবা? যাক বাবা, আমি আবার এসব কথা কখন শেখালাম? হ্যাঁ হ্যাঁ, সবই তো তোমাদের বাপ মেয়ের ফন্দি। আমি কি তোমাকে না খেয়ে কাজে যেতে বলেছি? ছাড়ো তো, মেয়েটা তো ছোট, তাই না বুঝে কথাটা বলে ফেলেছে। আমি বরং তাড়াতাড়ি খেয়ে বাজারের দিকে যাই। বাবা, সে কবে থেকে রোজ রোজ ভর্তা ভাত খাচ্ছি, আজ একটু মাছ আনবে? কি বললি? মাছ কি তোর বাবা কাটবে? এতই যখন মাছ খাওয়ার শখ, তোর বাবাকে বলবি কেটে ধুয়ে রান্না করে তবে কাজে যেতে। ওসব কাজ আমি পারবো না। গিন্নি, অতটুকু মেয়ে মাছ খাওয়ার বায়না করেছে, আর তুমি ওকে এসব বলছো? হ্যাঁ বলছি, কারণ ওসব করার আমার জো নেই। দেখো, আমার মাথা গরম করে দিও না। এতই যখন মেয়েকে মাছ খাওয়ানোর শখ, তখন যা বললাম তাই করো। আচ্ছা বাবা, তুমি কাজে যাও, মা আমাকে যা রেতে দিবে তাই আমি খেয়ে নেব, কিচ্ছু বলবো না। মন খারাপ করিস না মা, দুদিন পরই তো শুক্রবার, সেদিন তো আমার ছুটিই থাকবে। সেদিন শুধু মাছ না, আমি তোকে গোশতও রান্না করে খাওয়াবো। সত্যি বাবা? হ্যাঁ মা, সত্যি। আজকের মতো তোর মা যা রান্না করে তাই খেয়ে নে। আচ্ছা বাবা, তাই হবে। তখনই পাশের বাড়ির চাচি আসে বাড়িতে। কই হাসানের বউ, কোথায় তুমি? একটু বাইরে এসো তো। কে কে এই ভরদুপুরে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে? ছি ছি বৌমা, এ তোমার কি মুখের ভাষা? চাচি আপনি? তা আপনারই বা কি আক্কেল, এই ভরদুপুরে এসেছেন? আসলে ঘরে কাঁচামরিচ ফুরিয়েছে, তাই ভাবলাম তোমার থেকে নিয়ে যাই। কেন চাচি, আমি কি দান খয়রাত খুলে রেখেছি? ওসব কি কথা বৌমা, তুমি তো আমাদের প্রতিবেশী, কোনো দরকার হলে আমরা তো তোমার কাছেই ছুটে আসবো। না চাচি, আসবেন না। তাছাড়া আমার ঘরে কাঁচামরিচ নেই। এবার যান দেখি, আমার হাতে অনেক কাজ, যত সব। ছি ছি, এতকাল শুধু শুনে এসেছি, আজ নিজ চোখে দেখলাম। এ আবার কেমন বউ? জীবনে আর কোনোদিন এ বাড়িতে আসবো না। চাচি যখন বেরিয়ে যেতে থাকে তখনই হাসান সেখানে আসে। এ কি চাচি, কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছি বাবা, তোর বউয়ের যা মাথা গরম, আর কিছুক্ষণ পর বোমার মতো আমার উপরেই ফুটবে। এসব কি বলছেন চাচি? মানলাম আমার বউয়ের মাথাটা একটু গরম, তবে মনটা কিন্তু খুব নরম। কি জানি বাবা, দুটো কাঁচামরিচ চাইতে এসে যা শুনলাম, তাতে আর আমার এ বাড়িতে আসার ইচ্ছে নেই। যাই। ও এই কথা, আসলে এতেও তো ওর দোষ নেই।
এই দেখুন, আমি এইমাত্র বাজার করে আনলাম। নিন, এখান থেকে যত ইচ্ছে ততগুলো মরিচ নিন। ঠিক আছে বাবা। চাচি যখনই ব্যাগ থেকে মরিচ বের করতে যাবে তখনই মিতা সেখানে আসে। হায় হায়, তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? মরিচের যা দাম, তুমি এমনি এমনি বিলিয়ে দিচ্ছ। আহা গিন্নি, এসব কি বলছো? আর চাচি, আপনারও বলিহারি, মরিচ নেওয়ার লোভে এখনো দাঁড়িয়ে আছেন। দুটো মরিচের লোভ যে সামলাতে পারে না, তার আবার বড় বড় কথা। আমি চলি হাসান, পারলে তোর এই মাথা গরম বউয়ের মাথাটা এখনই ঠান্ডা কর, নইলে কিন্তু অবশেষে তুই পস্তাবি। কি বললো ওই বুড়ি? গিন্নি থামো তো। এই দেখো, বাজার থেকে কত বড় রুই মাছ এনেছি। এনেছো তো কি করব? আমি তো সাফ জানিয়ে দিয়েছি, মাছ আমি রাখতে পারবো না। এমনিতে আমার হাতে বড্ড ব্যথা হয়েছে। ঠিক আছে, আমি রাখছি। আর তোমার কাজ? সে না হয় পরেই যাব, তুমিও নিয়ে চিন্তা করো না।